আমি একজন অভিজ্ঞ একজন MBBS ভালো ডাক্তার, আর এই রোগটা হয়েছে, তার নাকে মুখে সাদা হয়ে যায়। তো সে কি একটু রঙের মতো দিয়ে ঘরের থেকে খুব কম বেরোলে একটু ঘণ্টাখানি লাগে, ওইটা দিয়া ছাড়া বেরোতে পারে না। ভাই সে একদিন আমার সাথে তার কথা হইল, তা আমি তাকে ওই জিনিসটা দিলাম। আমি কোনো পয়সা নিই নাই তাকে। আমি বললাম যে এই যে আমি ফিটকিরির যে পাউডারটা করে দিলাম, এইটা আপনি পানি দিয়ে ভিজিয়ে একটু দেন, সাথে আপনি আকন্দ পাতা দেন। উনি বললো যে আকন্দ গাছ পাবো কোথায়? তা আমি বললাম যে আপনার বাড়িতে আছে, আমি একদিন গেছিলাম আপনার বাড়িতে, ওইখানে আপনি দেখে আসছি। কয়েছে তাহলে একদিন আমাকে একটু আবার দেখাই দিলাম। উনি ব্যবহার করতেছেন। আমি আবার 6 মাস পর একদিন জিজ্ঞেস করলাম, ওই না ভাই, আমার বিশ্বাস নাই, আমার মা বাপ ছোটোবেলার থেকে আমাকে হাজার রকম গাছ দিয়েছে, এখন তো আমি অনেক বড় অফিসার হয়ে গেছি গাম, তো এখন বয়সও প্রায় 50-এর কোঠায় এসে গেছে, এটা আর হবে না। আমার ছেলেরা লজ্জায় আমাকে বিভিন্ন রকম টিম্বনিকাইটার লোকে ডাকে, পাখরা ডাকে, বিভিন্ন নাম দিয়ে আমার বলে, এতে আমার ছেলেরা লজ্জা পায়। আমি আর হবে না। আমি আপনি চেষ্টা করেন তো। আমি অনেকবার বলছি, টেলিফোন করে বলছি, দেখা হইলে বলতাম। উনি একদিন হঠাৎ করবো, না ঠিক আছে মোটিভেশন বলছে, আমি কাজটা একটু করি। উনি লাগানোর পর তো অলৌকিক রেজাল্ট। উনি এই 50 বছর পর্যন্ত চেষ্টা করছে, আর এখানে একবারে কয়েকদিন ব্যবহার করার পরই ওনার একটা ব্যাপক পরিবর্তন আসছে। তা আমার সাথে আর ওনার 5-6 মাস দেখা নাই। 5-6 মাস পর একদিন ঢাকাতে আমার অফিস আসছে দেখা করতে, বললো যে আমি কে বলেন তো? আমি আপনার অমুক ভাই কিনা, বলেন দেখি আপনি কি চিনতে পারতেছেন আমাকে? আমি হ্যাঁ চিনতে পারতেছি, কিন্তু আপনার মুখে যে সাদা সাদা দাগগুলি ছিল ওগুলি কই গেল? আরে ভাই, আপনি তো কি ওষুধ দিলেন, ওই ওষুধটা আমি ব্যবহার প্রথম করলাম না, পরে আবার খুব মনোযোগ দিয়ে দিনে আপনি বলছেন একবার, আমি 2বার করে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার তো এটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আমি কি বলেন কি? এখন সামান্য একটু আছে ঠোঁটের ভিতরে, আর তো কোথাও নেই। আমি তো আপনার সব চিনতে পারতেছি না। আরে ভাই কী বলতেছেন, আমার স্বাস্থ্য ভাই ফুফাতো ভাইয়ের বন্ধু চিনতে পারে না, একমাত্র আমার সাথে আমার ছেলে বান্ডা ছাড়া আর বাইরের কেউ আমার এখন চিনতে পারতেছে না। আমার আলহামদুলিল্লাহ আমি একদম পূর্বের জায়গায় চলে গেছি, আমি ভালো হয়ে গেছি। এরকম অনেক রোগী আমি দেখছি যে তারা এই আকন্দ পাতা আর সাথে মধু, আকন্দ পাতার সাথে কাঁচা হলুদ দিয়ে, তারপর ফিটকিরির সাথে কাঁচা হলুদ মধু দিয়ে এটা ব্যবহার করে। অনেক সময় অনেকে আবার পেঁপের কষ এটার সাথে যুক্ত করে, পেঁপের কষের সাথে ওই পেস্টটা করে আপনি ব্যবহার করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, চেষ্টা নিরন্তর চালাবেন, এই রোগ ভালো হবেই আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস, যে যাকে দেখছি যে নিরন্তর চেষ্টা করে, আল্লাহ তাকে ফল দেয়। আপনি নিশ্চয়ই কামিয়াব হবেন।